বিশ্ববিদ্যালয়ে কেন বোরখা পরে আসবা তোমরা, মাদ্রাসায় পড়লেই তো পারো। তখনও ওহিদুজ্জামান চান থামেন নাই, বললেন যে তাড়াতাড়ি চেহারা দেখাও, নয়তো বের হয়ে যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি, বলা যায় বেশ দীর্ঘ একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। তো এই সময় হিজাব নিকাব কেন্দ্রিক সবচেয়ে উল্লেখযোগ্য এবং কষ্টকর একটা ঘটনার আপনাদের সামনে পেশ করব। ফার্স্ট ইয়ারে 2019 সালে আমাদের প্রথম কম্প্রিহেন্সিভ ভাইবার সময় এই ঘটনা। তো ভাইবার পূর্বেই বোর্ডে নাম দিয়ে দিত যে কোন টিচাররা ভাইবা বোর্ডে থাকবেন এবং কোন স্টুডেন্ট তাদের তত্ত্বাবধানে থাকবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেটাই ছিল আমার প্রথম ভাইবা। তো ওই সময়ে প্রত্যেকটা স্টুডেন্ট যেরকম দেখে যে সে কোন বোর্ডের আন্ডারে পড়লো, সেখানকার টিচাররা কেমন, তারা কতটা ফ্লেক্সিবল, কতটা সহজ কোশ্চেন করেন, তার বিপরীতে আমার খোঁজার জায়গাটা ছিল ভিন্ন, যে তারা কেউ হিজাব নিকাব নিয়ে ঝামেলা করেন কিনা। তো আল্লাহর ফয়সালা এটাই ছিল যে আমার বোর্ডে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন ডক্টর ওহিদুজ্জামান চান, এবং আমার জানা মতে যে বিশ্ববিদ্যালয়ের সবার তার চেনার কথা, যে তার একটা বিখ্যাত কথা ভাইরাল হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে কেন বোরখা পরে আসবা তোমরা, মাদ্রাসায় পড়লেই তো পারো। তো সেদিন ভাইবা বোর্ডের কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করি, যে ভেতরে ঢোকার পরেই তিনি আমার দিকে কটাক্ষের দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে তুমি কি আমাদের ছাত্রী। তো শুরুতে আমাকে ভরকে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল সেটা। তো প্রথম ভাইবা বলে আমি অনেক বেশি সতর্ক ছিলাম, অনেক বেশি জড়সড়ও ছিলাম। তো সতর্ক থাকার কারণে আমি আমার প্রবেশপত্র সেটি সাথে করে নিয়ে গিয়েছিলাম, যেটা সচরাচর কেউ করে না। তো তখন আমি সেটা তার দিকে দিয়ে বললাম যে আমি ইনস্টিটিউটের ছাত্রী না হলে আমাকে আইইআর এই প্রবেশপত্র দিত না। তো তিনি উত্তর শুনে খানিকটা থতমত খেয়ে গিয়েছিলেন। তখন তিনি আমার দিকে আবার প্রশ্ন করলেন যে তোমার চেহারা না দেখলে কিভাবে বুঝবো যে তুমি আমাদের ছাত্রী। তো আমি তখন কেবল উত্তর দেওয়া শুরু করেছিলাম, যে বলতে যাচ্ছিলাম যে আমার চেহারা দেখলেও আদতে কোনো চিনবে না আমাকে, সেখানের কোনো টিচারই আমার কোনো কোর্স শিক্ষক ছিলেন না, এবং কোর্স শিক্ষক না থাকার কারণে তারা আমাকে এভাবেই চিনতে পারেন যে নিকাব দেওয়া অবস্থাতেই, যদি কেউ চেনেন তাহলে নিকাব দেওয়া অবস্থাতেই চিনবেন, আমি যদি নিকাব খুলিও তবুও তারা আমাকে চিনবেন না। তো আমাকে চান্সার কথা শেষই করতে দেন নাই, প্রচণ্ড রাগে তিনি চিৎকার দিয়ে উঠেছিলেন যে চেহারা দেখাও। তো ওনার একজন স্যার আমাকে সেভ করার চেষ্টা করেছিলেন, উনি স্যারকে ঠান্ডা করার জন্য বলছিলেন যে দেখেন এই মেয়ের প্রবেশপত্র তো আমাদের ভাবির সাইন আছে। ভাবি বলতে উনি মূলত বোঝাচ্ছিলেন তৎকালীন রোকেয়া হলের প্রভোস্ট জিনাতুদাকে। তো উনি তো ভেরিফাই করে দিয়েছেন, কিন্তু তখনও ওহিদুজ্জামান চান থামেন নাই, বললেন যে তাড়াতাড়ি চেহারা দেখাও, নয়তো বের হয়ে যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো তার কথা একই সঙ্গে রাগ, আদেশ এবং তাচ্ছিল্যের একটা অভিব্যক্তি ছিল। তো ইনস্টিটিউটের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন তিনি, অন্য কোনো টিচারও তার মুখের উপর আর কোনো কথা বলেননি। তো সেই সময় আমিও আর লড়াই করতে পারি নাই, তো হাল ছেড়ে দিয়েছিলাম। তো মুখ বুঝে যে অন্যায় সহ্য করে নেওয়াকে আসলে নিজের প্রতিবিধান হিসেবে মেনে নিয়েছিলাম। তো নিকাবের অপমানে আমার চোখ ফেটে কান্না আসছিল, কিন্তু আমি সেই কান্না তাদেরকে দেখাইনি, কারণ তারা আমাকে সেটা দুর্বলতা হিসেবে ভাবতে পারে। তারপর তিনি আমাকে কি প্রশ্ন করেছিলেন আমার মনে নেই, তবে সঠিক উত্তর দেওয়ার পর তার তাচ্ছিল্যের যেই দৃষ্টিভঙ্গি সেটা আমার ঠিকই মনে আছে, যেন আমাকে অপদস্থ করে তিনি খুবই আনন্দ পেয়েছেন। আর এরপরে আমাকে অপমান করার জন্য তিনি বলেছিলেন যে এই বেয়াদব মেয়েকে আমি আর প্রশ্ন করব না। পরবর্তীতে অন্য একজন শিক্ষক আমাকে প্রশ্ন করার পর এরপরে ছেড়ে দেন। তো সেই ঘটনার পর আমি এমনভাবে ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম যে অনেক বেশি নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিলাম, কারোর সাথে শেয়ার করিনি, এবং নিজেকে বারবার এটা ভেবেই ধিক্কার দিয়েছি যে আমি কেন সেখানে ভয়েস রেজ করতে পারলাম না, বা শক্ত করে আরও কিছু কেন বলতে পারলাম না, অথবা পরবর্তীতে কেন কোনো স্টেপ নিতে পারলাম না, কেন আমাকেই ভরকে দেওয়ার চেষ্টা করা হবে, কেন আমার শিক্ষাগত যোগ্যতার উপর প্রায়োরিটি পাবে যে আমি কি পড়েছি না পড়েছি সেই ব্যাপারটা। আমাদের ইনস্টিটিউট থেকে মূলত শিক্ষাবিদ তৈরি হন এটা বলা হয়, তারা মুখে ফেনা তুলে ফেলেন যে ইনক্লুসিভনেস এই বয়ান দিতে গিয়ে, কিন্তু তারা আসলে কাজে নিজেরাই সেটা দেখাতে পারেন না। পরবর্তীতে একই লোক দ্বারা আমাদের
26তম ব্যাচের এক স্টুডেন্টের সাথে সেম ঘটনা ঘটে এবং তখন সাংবাদিকদের কাছেও এই তথ্যটা যায় এবং আমরা নিজেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওহিদুজ্জামান চানের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছিল। তো কিন্তু সেই আন্দোলনও পরবর্তীতে আর কি সফলতার মুখ সেভাবে দেখতে সক্ষম হয়নি। তো বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটির যদি তালিকা করা যায় তাহলে তার উপরের দিকেই তার নাম থাকবে। তো সেই আন্দোলনের সময়ে আমার হাতে আসে ডক্টর ফাহমিদ স্যারের ফ্রানস ফানো হিজাব ঔপন্যাসিকতা বইটি। তো সেই সময়ে আমি বেশ কয়েকজনকে বইটি রেকমেন্ড করেছিলাম। তো তার সারমর্ম আমি এই আয়োজনে বলা থেকে নিজেকে বঞ্চিত করতে পারছি না, যদিও ফাহমিদ স্যার নিজেই তা বলে গেছেন। মুসলমান হিসেবে নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে বুলন্দ রাখাই আজকের পৃথিবীতে উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়ানো। আমার হিজাব নিকাব একই সাথে যেমন আমার ধর্মীয় অধিকার তেমনি আমার সাংস্কৃতিক অস্ত্রও বটে। তো কলকাতা কেন্দ্রিক বাঙালি সংস্কৃতির প্রভাবে যেই হীনমন্য বাঙালি মুসলমান প্রজন্মের কাছ থেকে হিজাব নিকাব কেন্দ্রিক বিরোধিতা আমরা পাই, তার বিপরীতে হিজাব নিকাবই হচ্ছে আমাদের আত্মপরিচয়ের শেকড়, আমাদের নিজস্ব সংস্কৃতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।